গুড মর্নিং ফ্রম গুই। আজ যাব আমরা গুই থেকে দয়ারা বুগিয়াল টপে। যাওয়ার পথে আমরা কি কি দেখতে পাবো সেগুলো এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর একটা ব্যাপার হলো, আমরা শুনেছি যারা গতকাল ট্রেক করে ফিরেছে, দয়ারা বুগিয়াল সামিট করে ফিরেছে, তারা বলছিলেন যে ওখানে প্রচণ্ড বরফ পড়ে আছে আর ক্র্যাম্পন ইউজ করতে হয়েছে, আর সেই হিসাবে আমাদের প্রিপারেশন করেই যেতে বললো। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। তো চলুন এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকে দেখে নিন ব্রেকফাস্টে কী কী আছে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে দয়ারা বুগিয়াল টপে যাওয়ার জন্য। পিছনে ক্যাম্প, এত দূর এসে পড়েছি, চলো। ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু করতে করতে প্রায় 9:30 বেজে গেল। প্রথমেই চোখে পড়ল ফুলে পরিপূর্ণ পাতাহীন গাছগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। গতকালের মতনই আজকের রাস্তাটা বড় বড় গাছের জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। পাহাড়ে এই ঝর্ণাগুলোই পানীয় জলের প্রধান উৎস। ঝিরঝির করে ঝর্ণার জলের আওয়াজ আর তার সাথে দূর থেকে ভেসে আসা পাখিদের মিষ্টি আওয়াজ শুনতে শুনতে অনেকটা পাহাড় চড়ে ফেললাম। এবার গাইড দাদা আমাদের গেটার্স লাগিয়ে নিতে বলল, কারণ সামনে আছে অনেক বরফ। इसको क्या बोलते हैं, गेटर्स? हाँ, तो ये जो है ना, इस पे तो ये लगा हुआ है, ठीक है। तो इसको हमेशा ये देखना, ये जो है आपका नीचे आना चाहिए। तो इसको पहनना, आगे से कोई नहीं पहनेगा इसको, आगे से इसको ऐसे नहीं पहनना, इसको पीछे से ऐसे डाल के, और ये जो है ना ये सेंटर में आना चाहिए, सेंटर में। अच्छा, फिर इसको लगा दो यहाँ से, ठीक। इसको और लूज कर देंगे, ये यहाँ से लग जाएगा और ये यहाँ पे आ जाएगा पूरा इस तरीके से, ये पहन देंगे, ठीक है। फिर इसको यहाँ से टाइट कर दो, हो गया, ठीक। उसके बाद माइक्रो स्पाइक कैसे पहनना है पहले ये देख लेते हैं। इस पे पहले ये चेक करना है, ये जो कांटे हैं, ये जो धारदार है ना, ये नीचे होने चाहिए। अगर ये उल्टा होगा ऐसा, अगर ये कभी कभार क्या होता है ऐसा उल्टा रहता है, अगर आप ऐसे में पहनोगे इसको तो ये जूतों को क्या कर देगा, छेद कर देगा उसको। तो पहले ये देखना है कि ये उल्टा है कि उल्टा है, इसको पहले ऐसा सही से कर देना, जो उसकी रियल पोजीशन ये। तब ये दिख रहा होगा 3 आइज, ठीक है। तो ये आपका फ्रंट होगा, ये सिंगल है, ये 3 आइज है, ये आपके फ्रंट में होगा। तो इसको यहाँ से डालना ऐसे में, ठीक है। और पीछे से खींचो, कोई दिक्कत नहीं है, रबड़ आएगी। अच्छा, ये आपका हो गया, ये लगे, ये आपके होने चाहिए नीचे, ठीक है। उसके बाद इसके अंदर ऊपर पूरी टाइट टाइट কমপ্লিট। এটা হচ্ছে স্নো প্রোটেকশনের জন্য, যাতে আমাদের পা ভিজে না যায়। এবার আমাদের বরফের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। কোথাও কোথাও বরফ গলে জল হয়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, আবার কোথাও কোথাও এত ঘন বরফের আস্তরণ আছে যে একটু অন্যমনস্ক হলেই পা ঢুকে যাচ্ছে 1 থেকে 1.5 ফিট বরফের মধ্যে। এই দেখুন আমার কি অবস্থা এখানে। এটা সুমিত এই দিকে পারে ওঠ। হ্যাঁ, ধরে ধরে আস্তে আস্তে। খুব সাবধানে বরফের পিচ্ছিল চড়াইয়ের একটা বাঁক পেরিয়ে অনেকটা উপরে উঠে এলাম। আজ উত্তরাখণ্ডের এই ট্রেকিং রুটে গাইড সহ আমরা 6 জন ছাড়া যেন কাউকেই চোখে পড়ল না। 3 নাইটস 4 ডেজের এই ট্রেকটা করতে করতে শুধু এটাই মনে হচ্ছিল যে আমার এই ট্র্যাভেল ঝুলিতে আরও একটা সুন্দর ছোট্ট ট্রেকিংয়ের অভিজ্ঞতা জমা হলো।
চারদিকে বরফ পড়ে আছে, বরফের মাঝখান দিয়ে আমরা স্পাইক লাগিয়ে, জুতোর মধ্যে স্পাইক লাগিয়ে উপরে উঠছি। আর এই যে চারদিকে বরফ আর বরফ। গুই থেকে দয়ারা বগিয়াল টপ যাওয়ার রাস্তার সৌন্দর্যটা এতটা মন কেড়ে নিয়েছে যে বগিয়াল টপের সৌন্দর্য দেখার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। তাই আমরা যতটা সম্ভব দ্রুত পা চালিয়ে এগিয়ে চললাম। তো আমরা প্রায় পৌঁছেই গেছি টপে। এখান থেকে পিকগুলো দেখা যাচ্ছে, কিন্তু ক্লাউডি ওয়েদার, যার জন্য পিকগুলোতে পুরো মেঘ ঢেকে আছে। দেখা যাক কতটা ভালো দেখতে পাই আমরা। রোদ ঝলমলে মেঘমুক্ত আকাশ থাকলে দয়রা বগিয়াল টপ থেকে শ্রীখণ্ড, দ্রৌপদিকা দণ্ড, বান্দরপুঞ্জ, গঙ্গোত্রী রেঞ্জ ইত্যাদি পর্বতশৃঙ্গগুলি স্পষ্টভাবে এবং খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই টপ है क्या? ये स्टार्टिंग पॉइंट है। ये बुगियाल का स्टार्टिंग पॉइंट है। यहाँ से बुगियाल स्टार्ट होगा और कहाँ तक जाएंगे हम लोग? कहाँ तक जाएंगे? 500 मीटर आगे। 500 मीटर आएंगे। আমরা দয়রা বুগিয়াল টপ থেকে প্রায় 500 মিটার নিচে আছি। বেসিক্যালি বুগিয়াল স্টার্ট হয়ে গেছে, আর এখান থেকে ভিউটাও খুব অসাধারণ ভিউ। হালকা হালকা হাওয়া চলছে। বুগিয়াল হলো প্রায় 10,800 ফিট থেকে 13,000 ফিট উচ্চতায় পাহাড়ের উঁচু নিচু ঢেউ খেলানো এক ধরনের তৃণভূমি, যেটা এখন বরফে সাদা হয়ে আছে। এই তুষারাবৃত বুগিয়ালটা আমাদের ভূস্বর্গ কাশ্মীর বা সুইজারল্যান্ডের মতনই অসাধারণ সুন্দর দেখতে লাগছে। Salkadi. Oh, gorgeous. Gorgeous view. তুমি তো দেখে সাবধানে যাবে, এটা আস্তে আস্তে যাবে। এক একটা পা খুব সাবধানে বরফের উপর রেখে আমরা এগিয়ে চললাম। চারদিকে এত বরফ দেখার পরে নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না। বরফ নিয়ে একটু খেলাধুলা ও ফটোশ্যুট করে নিলাম। এবার গাইড দাদার ইনস্ট্রাকশনে একটা ছোট্ট ভিডিও আমাদের স্মৃতির খাতায় অ্যাড করে নিলাম। चिलमिले चिलमिले धूम धड़ाका, चिलमिले चिलमिले धूम धड़ाका, दुनिया जाए भाड़ में, दुनिया जाए भाड़ में। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এত সুন্দর প্রকৃতির মাঝে দুপুরের খাবারের স্বাদটা যেন কয়েক গুণ বেড়ে গেল। একটু বিশ্রাম নিয়ে আবারও নিচে নামার প্রস্তুতি নিয়ে নিলাম। শেষবারের মতন বরফে গড়াগড়ি খাওয়ার জন্য রেনকোটটা পরে নিলাম, যাতে বরফে জামা কাপড় ভিজে না যায়।
আমরা এখন নিচে নামছি। চারদিকে দেখতে পাচ্ছেন বরফ আর বরফ। এবার 2টো বেজে গেছে। বেলা যত বাড়ে পাহাড়ে ওয়েদার তত খারাপ হয়। তো আমরা নিচে নেমে যাই যত তাড়াতাড়ি সম্ভব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সময়ের কাছে আমরা সকলেই পরাজিত, তাই মন না চাইলেও সৌন্দর্যে ভরপুর এই দয়ারা বগিয়ালকে বিদায় জানিয়ে নিচে নামা শুরু করলাম। গুই ক্যাম্পসাইটে পৌঁছে আমরা বিকালের টিফিন করে নিলাম। ইভিনিং স্ন্যাক্স পকোড়া, পকোড়া, চা, বাস। অ্যান্ড সস। পাহাড়ের চূড়ায় মেঘেদের আনাগোনা দেখতে দেখতে বিকেলের বাকি সময়টা কাটিয়ে নিলাম। ঘড়ির কাঁটায় এখন ঠিক সন্ধে 6টা, আর আমাদের সিটি বাজিয়ে জানান দিয়ে দিল আমাদের গাইড দাদা এই যে স্যুপের জন্য। সন্ধে 6টার সময় এরা ঠিক স্যুপ সার্ভ করে, আর সাথে পাহাড়ের এত সুন্দর ওয়েদারের মাঝখানে আমরা গরম গরম স্যুপ খাচ্ছি। 3 নাইট 4 ডেজের এই ট্রেকের শেষ রাতের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, রুটি, ডিমের কারি, গোলাপ জামুন এবং আমরা আলাদা করে অর্ডার করে বানিয়ে নিয়েছিলাম চিকেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে গুই থেকে আমাদের বাড়ি ফেরার গল্প নিয়ে আসব। ততক্ষণ আপনারা এই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বাই।